আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় সুধী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হলো আল্লাহ পাকের নিকটে সবথেকে অপছন্দনীয় নাম কোনটি। যদি আমরা হাদিসের দিকে তাকাই, সহিহ বুখারীতে আমরা একটি হাদিস পাবো। হাদিস সংখ্যা হলো 5772। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখনাল আসমা ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি আযজা ওয়া জাল আন তুসাম্মা রাজুল মালিকুল আমলাক। আল্লাহ পাকের নিকটে কিয়ামতের দিন সব থেকে ওই ব্যক্তির নাম ঘৃণিত এবং অপছন্দনীয় বলে গণ্য হবে যেই ব্যক্তির নাম রাখা হয় মালিকুল আমলাক। মালিকুল আমলাকের একটা আরবি নাম, আরবি অর্থবহ শব্দ। এর বাংলা অর্থ হলো শাহেনশাহ, মহারাজ বা রাজাধিরাজ। তো অতএব যেমন মালিকুল আমলাক আরবিতে নাম রাখা জায়েজ নেই, তো ঠিক এর যে অর্থ বহন করে শাহেনশাহ, রাজাদিরাজ, মহারাজ, ঠিক এই জাতীয় নাম রাখাও জায়েজ নেই। আমাদের সমাজে অনেককে দেখা যায় যে তারা এই জাতীয় নামগুলো রাখেন। তো আমরা চেষ্টা করব এই সমস্ত নামকে পরিহার করার। অনুরূপভাবে উলামায়ে কেরাম বলেন যে এই নামগুলো ছাড়া যে সমস্ত নামের সঙ্গে দুনিয়াবীর সম্পৃক্ততা বোঝায় বা দুনিয়াদার হওয়া বোঝায়, যেমন আলমগীর, জাহাঙ্গীর, এই জাতীয় নামকে উলামায়ে কেরাম রাখা অনেকেই নিষিদ্ধ বা নাজাইজ বলেছেন। তো আমরা এই জাতীয় আমরা না রাখার চেষ্টা করব। আবার অনেকে দেখা যায় সন্তানের যখন নাম রাখেন, তো এক্ষেত্রে তারা এটিকে একদম গুরুত্ব দেন না। একটা নাম শুনতে ভালো লাগছে তো তার নামটা রেখে দেয়, এমনটা নয়। নাম একজন ব্যক্তির পরিচয় বহন করে, নাম একজন ব্যক্তির ব্যক্তিত্ব বহন করে। অতএব নাম যখন রাখবো আমরা আমাদের সন্তানদের, আমাদের প্রিয়জনদের, আমরা অবশ্যই খেয়াল করব যেন আমার প্রিয়জন, আমার প্রিয় মানুষটার, আমার সন্তানের নামটা অবশ্যই সুন্দর হয়, অর্থবহ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।